ঈদের কিন্তু আর একদমই বেশি সময় বাকি নেই। আর এই শেষ সময়ে এসে ধানমন্ডির নতুন আড়ংয়ের যে আউটলেট, এই আউটলেটে ঈদ উপলক্ষে নতুন কি কালেকশন আছে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব আড়ংয়ে, মানে ধানমন্ডির যে নতুন আউটলেটটা হয়েছে, ধানমন্ডির 2 নম্বরে যে স্টার কাবাবের অপোজিটে যে আউটলেটটা হয়েছে, ওই আউটলেটে আপনাদেরকে আমার সাথে আমি নিয়ে যাব যে লাস্ট সময়ে একদম ঈদে আসার লাস্ট টাইমে আড়ংয়ের নতুন কি কালেকশন আছে বা আমি কি শপিং করেছি তা নিয়ে আজকে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। সো আমি আজকে আমার আগের আরেকটা আড়ংয়ের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওখানে আমি আড়ংয়ের আমার কি শপিং করেছি বা হচ্ছে আমার মেয়ের জন্য কি শপিং করেছি। আর আজকে আমি চলে আসছি মানে আমার বাবা মা তারপরে হচ্ছে সাজিদের জন্য কিছু শপিং করার জন্য। সো ওইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিব। তো আমি ফার্স্টে এসেই হচ্ছে সাজিদের জন্য এখানে একটা পাঞ্জাবি দেখছিলাম, পাঞ্জাবির সেকশনে ঢুকে গিয়েছি। আর এখানে দেখলাম মোটামুটি বেশ অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি রয়েছে। তো আমার এখানে অনেকগুলো পাঞ্জাবি পছন্দ হয়েছে, বাট এখানে সমস্যা যেটা হয়েছে, যে পাঞ্জাবিটা আমার সাজিদের জন্য পছন্দ হচ্ছিল সেটার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। আর যেটা সাইজ অ্যাভেলেবেল ছিল তো সেটার হচ্ছে সেই পাঞ্জাবিটা পছন্দ হচ্ছিল না। তো আমি হচ্ছে এখানে কয়েকটাই দেখলাম, বাট সাইজ একদমই যেটা পছন্দ হচ্ছিল একটারও সাইজ আমি ঠিক মতো পাইনি। পরে হচ্ছে আর অনেকক্ষণ এই পাঞ্জাবি নিয়ে ঘোরাঘুরি করার পরে একদম পরে দেখি যে আর হচ্ছিল না। পরে আর এখান থেকে তো আড়ং থেকে সাজিদের জন্য পাঞ্জাবি নেওয়া হয়নি। পরে সাজিদ এলিয়ান থেকে পাঞ্জাবি কিনে নিয়েছে, বড় বাচ্চা বেঁচে গিয়েছি। তো তারপরে একটু ঘোরাঘুরি করে এই পাঞ্জাবিগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই পাঞ্জাবিগুলোর রেঞ্জ কিন্তু অনেক হাই ছিল, প্রায় 4-5 এর উপরে হবে প্রাইস রেঞ্জ। আর একটু সিনথেটিক কাপড়ের মধ্যে ছিল এই পাঞ্জাবিগুলো, কিন্তু একটু সিল্ক টাইপ ম্যাটেরিয়ালের ছিল। এগুলোর প্রাইসও 5-এর উপরে ছিল। তো আমি তারপরে হচ্ছে একটু করে আরও দেখছিলাম যে আব্বুর জন্য কোনো পাঞ্জাবি দেখা যায় কিনা বা ভাইয়ের জন্য কোনো পাঞ্জাবি নেওয়া যায় কিনা, বাট আর ওরকম ভালো লাগলো না। পরে হচ্ছে পাঞ্জাবি চিন্তা বাদ দিয়ে আমি চলে আসছি হচ্ছে আব্বুর জন্য শার্ট দেখার জন্য। তো আমার বাবার জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আড়ং থেকেই শার্ট নেওয়া হয়, কারণ আড়ংয়ের শার্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়, মানে হাফ শার্টগুলো স্পেশালি। আমার ফুল হাতার শার্ট কখনোই আড়ং থেকে কেনা হয় নাই। বাবার জন্য যখনই কেনা হয়েছে হাফ শার্ট আমি এখান থেকেই নিয়েছি, কারণ এখানকার ম্যাটেরিয়ালগুলো খুবই কমফোর্টেবল। একটু বেছে নিতে হবে, কারণ এখানে হাফ শার্টগুলো কিন্তু কাপড় আমি এখানে প্রত্যেকটাই দেখছিলাম যে কাপড় পাতলা কিনা। কারণ সব থেকে প্রবলেম হচ্ছে আমার বাবার জন্য কিছু কেনাটা আমার কাছে একটু টাফ মনে হয়। আম্মুর জন্য কিনতে তেমন একটা ঝামেলা হয় না, আমি যেটা পছন্দ করে কিনে দিই আম্মু সেটাই পরে, বাবাও পরে। বাট প্রবলেম হচ্ছে সে একটু চুজি, মানে তার পছন্দ হলে সে সেটা পছন্দ করে পরে, বা হচ্ছে কাপড়টা একদম সফট হতে হবে, একদমই পাতলা হতে হবে। সো আমি প্রত্যেকটা শার্টই দেখছিলাম, অনেকগুলো শার্ট এখানে পছন্দ হচ্ছে, বাট আমি ফার্স্টে যেটা নোটিস করছিলাম যে কাপড়টা একদম পাতলা কিনা। আর যেহেতু সামারি ঈদটা হচ্ছে তো বাবা সেটা পুরো কমফোর্টেবল হবে কিনা, তো ওইটাই আমি একটু চেক করে নিচ্ছিলাম। তো আর আমার মাথায় সবসময় কাজ করছিল যে কোনটা আসলে নিব, আব্বু পছন্দ করবে কিনা। এই করে করে অনেকগুলো শার্ট, মানে এমন একটা শার্টও নাই মনে হয় আমি দেখা বাদ রেখেছি। তো সবগুলো এখান থেকে দেখে দেখে তারপরে আমি হচ্ছে বাবার জন্য 2টা শার্ট নিয়ে নিয়েছি, একদম পাতলা, মানে পরে খুবই আরাম পাবে এরকম। এখানে কিন্তু একটু কাপড়, মোটা কাপড়ের মধ্যেও শার্ট পাওয়া যায়। সো আপনাদের হচ্ছে এটা একটু বেছে হাত দিয়ে চেক করে তারপর এখান থেকে কালেক্ট করে নিতে হবে, কারণ অনেকগুলো ম্যাটেরিয়াল থাকে একটু ভারী কাপড়ের মধ্যে, আবার অনেকগুলো থাকে একদম সফট পাতলা কাপড়ের মধ্যে। তো এই শার্টটা হচ্ছে আমার খুব পছন্দ হচ্ছিল, পরে এটা মনে হয় পরে নেওয়া হয়েছে বাবার জন্য। তো এইটা নিয়েছি, আরও 2টা শার্ট নেওয়া হয়েছে বাবার জন্য, কারণ এখন দেখা যায় বাবা ফুল শার্ট তেমন একটা পরে না, হাফ শার্টই পরে। সো হাফ শার্টই কয়েকটা নিয়ে নিয়েছি, সেটাই আব্বুর জন্য বেটার হবে আর কি। তো এখানে তারপরে শার্ট আমি আরও কিছু দেখছিলাম, যেহেতু আমি আমার কাজিনকে নিয়ে গিয়েছিলাম, তো ও হচ্ছে দেখছিল ওর বাবার জন্য নেওয়া যায় কিনা।
আর এখন ঈদের একদম লাস্ট টাইমে যেহেতু এত বেশি আড়ংয়ে ভিড়, মানে যাওয়া আসা শপিং করাটাই অনেক বেশি আসলে ক্রিটিক্যাল, অনেক টাফ হয়ে গিয়েছে। আমি মোটামুটি আড়ংয়ের শপিং এই দিয়ে কমপ্লিট করে ফেলেছি। মানে এত বেশি ভিড় থাকে কাউন্টারে, ঘন্টার পর ঘন্টা টাইম চলে যায়। তার থেকেও বেশি প্রবলেম যেটা হয়, সাইজ নিয়ে সমস্যা হয়। তো সাইজটা দেখা যায় যে যেটা সাইজ অ্যাভেলেবেল থাকে না, ওনারা চেক করে আনতেও এখানে অনেকটা টাইম কিল হয়ে যায়। সো আড়ংয়ে আসলে নিজের পছন্দ মতো কেনা গেলেও ঈদের আগে আসলে রোজা রেখে আড়ংয়ে শপিং করাটা একটু টাফ হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি এখানে মোটামুটি উপরে হচ্ছে এখানে একটা কাউন্টার ছিল, তো আমি ভাবলাম ভিড়টা একটু কম আছে, এখানে বাবার জন্য যে শার্টগুলো নিয়েছি আমি এখানকার কাউন্টারে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখানে একটু আরও ঘুরে ঘুরে দেখছিলাম কী কী কালেকশন আছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই টি শার্টগুলোর প্রাইস মনে হয় 600-700, এর থেকে 1000 টাকার উপরেও প্রাইস রেঞ্জ ছিল। তো আমার আড়ং থেকে কখনো তেমন একটা টি শার্ট কখনোই কেনা হয়নি, মানে কারোর জন্য কেনা হয়নি। আর এখানে আসলে কিন্তু আপনারা সব রকমের টি শার্টই পেয়ে যাবেন, মানে গোল গলা টি শার্ট থেকে শুরু করে কলার পোলোর মধ্যে যে টি শার্টগুলো থাকে সব ধরনের টি শার্টই আপনারা এক কালার বা যে কোনো টাইপসেরই চান না কেন পেয়ে যাবেন। তারপরে এখানে কিছু ফুল শার্টও ছিল, এখানে দেখলাম বেশ কিছু ফুল শার্টের কালেকশন ছিল, প্রিন্টের মধ্যে ছিল। তারপরে হচ্ছে এক কালারের মধ্যেও কিন্তু আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল শার্ট পেয়ে যাবেন। বাট এটা আসলে ভিড়াভিড়ির মধ্যে আমার এটা প্রাইসটা আসলে ওইভাবে দেখা হয়নি, যেহেতু আমি ফুল শার্ট কিনিনি বা আমার কখনো ওইভাবে কেনাও হয়নি এখান থেকে। সো আসলে আমি আর এত ভিড় ছিল যে আসলে আমি এটার প্রাইসটা আমি দেখি নেই, সো জানাতেও পারছি না আপনাদেরকে। তো এখানে দেখলাম মোটামুটি ভালোই, যদি কেউ প্রিন্টের মধ্যে নিতে চান তো সেটাও নিতে পারেন, বা একটু এক কালারের মধ্যে কেউ শার্ট পছন্দ করেন অফিস করার জন্য, তো অফিস গোয়িংয়ের জন্য কিন্তু এক কালারের শার্টগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আপনারা কালেকশন আসলে পেয়ে যাবেন। তো তারপরে হচ্ছে আমি ওগুলো শেষ করে, মানে আব্বুর জন্য শার্ট, তারপরে আমার কাজিন কিছু টি শার্ট নিয়েছে ওর হাজব্যান্ডের জন্য। তো সবগুলোর বিল ওখানে পেমেন্ট করে নিচের ফ্লোরে চলে এসছে এখানে শাড়ির কিছু কালেকশন দেখার জন্য, কারণ আম্মুর জন্য যেহেতু একটা শাড়ি নিব ভেবেছি। তো আমি ওইটাই দেখছিলাম। এখানে এই শাড়িগুলো 3টা ডলে যে 3টা শাড়ি পরানো ছিল, 3টা শাড়ি অনেক বেশি এক্সক্লুসিভ ছিল আর হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, অনেক সুন্দর শাড়ি 3টাই ছিল, বাট দামটাও অনেক সুন্দর ছিল। এগুলো প্রত্যেকটা প্রাইস মনে হয় 20,000-এর উপরে হবে, এত দাম ছিল। মানে কিছু কিছু শাড়ির প্রাইস রেঞ্জ কিন্তু আরও অনেক হাই, ম্যাক্সিমাম শাড়ি যেগুলো সিল্কের উপরে সেগুলোর প্রাইস রেঞ্জটা বেশি। আর আমি যেহেতু একটা কটনের মধ্যে শাড়ি নিব, কারণ আমার আম্মু সবসময় কটন শাড়ি প্রিফার করে, সো আম্মুর জন্য সবসময় কটনই নিতে হয়, আমার অলওয়েজ কটন নিতে হয়। তো আজকেও আমি তাই নিব। তো এখান থেকে আমি অনেক সুন্দর দেখে একটা কটনের মধ্যে আম্মুর জন্য শাড়ি নিয়ে নিয়েছি। আর আড়ংয়ের শাড়িগুলো আম্মু কেন যেন খুব পছন্দ করে, একটু ব্লক টাইপের থাকে, তো ওগুলো পরেও কমফোর্টেবল হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি সিল্কের মধ্যে কিছু শাড়ি দেখছিলাম, এই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি, মানে 10-এর উপরে, 15, 20, 25 বা 30-এর মধ্যে, এরও উপরে হাই রেঞ্জের মধ্যে কিন্তু এখানে শাড়ি আছে। তো শাড়ি কিন্তু আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর হাই রেঞ্জ থেকে হাই রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ সব ধরনেরই কিন্তু এখানে আপনারা শাড়ি পেয়ে যাবেন। তো আমাদের মোটামুটি আজকে আড়ং থেকে শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। আর আড়ংয়ের যেটা হয়, সব আউটলেটে কিন্তু একদম সেম কাপড় থাকে, মানে সেম সব প্রোডাক্ট সেম থাকে, হয়তো বা কোনো আউটলেটে একটু বেশি কালেকশন থাকে বা কোনো আউটলেটে একটু কম কালেকশন থাকে, বাট প্রত্যেকটা আউটলেটেই কিন্তু একদম সেম প্রোডাক্টই থাকে। আর এই ধানমন্ডির 2 নম্বরে এই আড়ংটা হচ্ছে আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, এটা হচ্ছে ওদের ইন্টেরিয়রটা। ওদের ইন্টেরিয়রটা এত বেশি অ্যাস্থেটিক ছিল, মানে সব থেকে বেশি ভালো লাগার মতো মনে হয়েছে আমার কাছে এটা, যে
ওদের ইন্টেরিয়রটা এবার খুব ডিফারেন্ট আর খুব সুন্দর করেছে। তো আমরা হচ্ছে এখানে আমাদের শপিং শেষ করে নিচে এসে আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করে তারপরে অনেকগুলো আমরা 3 বোন মিলে পিকচার তুলে নিয়েছি, সুন্দর সুন্দর পিকচার তুলে তারপর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, কারণ আমাদের শপিং মোটামুটি রোজা রেখে শেষ। অবশ্য মেয়েদের শপিং কিন্তু একদম ঈদের আগের দিন পর্যন্তও শেষ হয় না, যেমন আমার সব কিছু শেষ হওয়ার পরেও দেখা যাবে যে ঈদের আগের দিন আমাকে শপিং একটু হলেও একটা জিনিসের জন্য হলেও আসতে হবে, এমন একটা অবস্থা। সব মেয়েরই হয়তো বা এরকম হয় যে ঈদের আগের দিন পর্যন্ত আসলে শপিং শেষ হতে চায় না। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।